গ্রেফতারের ৫ দিনের মাথায় জামিনে ছাড়া পান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জানিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। গুঞ্জন উঠেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজনীতির মাঠে আসতে পারে তার হাত ধরে। নতুন নামে, নতুন নেতৃত্বে এবং ভিন্ন রাজনৈতিক বিন্যাসে ফিরে আসার সম্ভাবনায় আলোচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। সম্প্রতি বিএনপি সরকার পার্লামেন্টে অধ্যাদেশটি পাশ করায় এটি আইনে পরিণত হয়েছে। এতে আওয়ামী লীগ যদি আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চায়, তাহলে পুরনো কাঠামোতে নয়, নতুন পরিচয়ে ফেরাতে আগ্রহী বিএনপি। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কেউ বিদেশে, কেউ আত্মগোপনে। এর বাইরে দলটির শীর্ষ নেতাদের একটি বৃহৎ অংশ কারাগারে। দলের শীর্ষ নেতাদের একাংশের ভাষ্য, এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সঙ্গত কারণে নেতৃত্বে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। দলের সভাপতি শেখ হাসিনা তিনি দেশের বাইরে থাকলেও এখনও তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে শীর্ষ নেতৃত্বের অবস্থান, সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতা এবং আইনি বাস্তবতা সব মিলিয়ে বর্তমানে পরিবর্তন আপাতত অসম্ভব। ফলে গুঞ্জন যতটা জোরালো, বাস্তবতা তার চেয়ে অনেকটাই ভিন্ন। তবে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতারের ৫ দিনের মাথায় জামিনকে ঘিরে গুঞ্জন তীব্র হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের একাংশ মনে করছে, শিরীন শারমিন চৌধুরী একজন শিক্ষিত, সৎ, নির্ভীক মানুষ হিসেবে জনপ্রিয়তা রয়েছে। তাই আওয়ামী লীগের নেতৃত্বে এলে ভঙ্গুর দলটি আবার ঘুরে দাঁড়াবে, এটি বলা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী জানান, শিরীন শারমিন চৌধুরীর জামিন এটি সম্পূর্ণ আইনি বিষয়। তিনি একজন ক্লিন ইমেজের মানুষ। তার রাজনৈতিক জীবনটা পুরোটাই ক্লিন ইমেজের। তার পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে। তিনি নিজ বাসাতে গ্রেপ্তার হয়েছিলেন। হয়তো আদালত চুলচেরা বিশ্লেষণ করেই তাকে জামিন দিয়েছেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এ মুহূর্তে তিনি দলটির দায়িত্ব নেবেন কিনা সেটি সময় বলে দেবে। আজাদ ফারুক, সময়ের আলো।